আজকে রান্না করব আলু পেঁপে কাঁচকলা দিয়ে শিঙ্গি মাছের পাতলা ঝোল। তীব্র গরমে শরীর সুস্থ রাখতে হলে ছোট থেকে বড় সবারই খাওয়া প্রয়োজন। প্রথমে আমি ছোট 1 চামচ করে গোটা জিরে, গোটা ধনে, 2টো কাঁচা লঙ্কা জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে মিহি করে বেটে নেব। মাছের টুকরোয় হলুদ গুঁড়ো আর নুন মাখিয়ে নিয়েছি, আর আলু কাঁচকলা পেঁপে ফালি করে কেটে নিয়েছি। কড়ায় 3 টেবিল চামচের মতো সরষের তেল গরম করে মাছের টুকরোগুলো হালকা ভেজে তুলে নেব। শিঙ্গি মাছ বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। বলতে ভুলে গিয়েছিলাম, কাঁচকলার টুকরোগুলোয় অল্প হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। মাছ ভাজা একটা পাত্রে তুলে নেব। ওই তেলেই 1/2 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব আলু আর পেঁপের টুকরো। আলু পেঁপে 2 মিনিট ভেজে নেবার পর কাঁচকলা দেব, যেহেতু কাঁচকলা নরম সবজি। এইবার দিয়ে দেব কাঁচকলার টুকরো। যখনই কাঁচকলা কাটবেন একটু হলুদ গুঁড়ো মাখিয়ে রাখবেন, তাহলে দেখবেন কালো হবে না। মশলা দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর জিরে ধনে কাঁচা লঙ্কা বাটা। অল্প একটু কষে নেব। কাঁচকলা পেঁপের ঝোলে বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না। দিয়ে দেব 2টো গোটা কাঁচা লঙ্কা। 2 কাপের মতো জল দিয়ে দিলাম। আপনাদের যতটা ঝোলের প্রয়োজন সেই বুঝে জল দেবেন। চাপা দিয়ে 15 মিনিটের মতো ফুটিয়ে নেব। ঢাকা খুলে দেখে নেব সমস্ত সবজি ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। এখন দিয়ে দেব ভেজে রাখা শিঙি মাছের টুকরো। 2-3 বার মাছগুলো হালকা হাতে উল্টে পাল্টে দেব। আরেকবার মাছ সমেত চাপা দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেল আলু পেঁপে কাঁচকলা দিয়ে পাতলা শিঙি মাছের ঝোল। এই ঝোল খেতে যতটা সুস্বাদু ততটাই উপকারী।